বিকেলবেলা ছাদের উপরে ওঠার পর দেখি যে ছোট ছোট বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে। তো আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। মনে পড়ার পর বলতেছি যে ঘর থেকে একটা শলা আনো আর একটা হচ্ছে যে পলি আনো, তাহলে আমি ঘুড়ি বানাবো। আর এমনিতে যে ঘুড়িগুলো দোকানে বিক্রি করে 10 টাকা করে, সেই ঘুড়িগুলো আসলে ভালোভাবে উঠতেছে না, বারবার খালি আপনার কোপে কোপে আপনার নিচে পড়তেছে আর কি। এই ছোট ছোট বাচ্চাগুলোর ঘুড়ি উড়ানো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেলো। তাই একটু ট্রাই করলাম, ছোটবেলায় যেভাবে ঘুড়ি বানাইতাম সেভাবে একটু চেষ্টা করলাম আর কি। তো অবশেষে আমি পলি কেটে ঘুড়িটি বানিয়ে নিলাম। ঘুড়িটি দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু এখন উড়বে কিনা সে নিয়ে টেনশন করতেছি। পাশে যে ছোট বাচ্চাগুলো ছিল তাদের একটি ঘুড়ি অন্য ছাদে আটকে গেছে। পরবর্তীতে তারা বলতেছে যে আঙ্কেল আমার ঘুড়িটা একটু ছুটিয়ে দেন। তাদের ঘুড়িটি আঙ্কেল ছুটিয়ে দেওয়ার পর আবারও ঘুড়িটি আটকে গেছে। পরবর্তীতে আমার ঘুড়ি বানানো শেষ, তাদেরকে বললাম যে সুতাগুলো এদিকে দাও। পরবর্তীতে তারা আমাকে সুতাগুলো দিচ্ছিল। আমি করলাম কি, নাটেলটা হাতে নিলাম, নেওয়ার পর ঘুড়ি উড়ানো শুরু করলাম। দেখতেছি মাশাআল্লাহ আমার ঘুড়িটা উঠতেছে। এখনও উড়তে চেষ্টা করতেছি, বাতাস আসতেছে না, তবু বাতাসের অপেক্ষায় ছিলাম। অবশেষে বাতাস আসলো, ঘুড়িটা উপরে ছেড়ে দিলাম। লাস্ট পর্যন্ত ঘুড়ি উড়াতে সফল হলাম মাশাআল্লাহ করে। আমার ঘুড়িটা যে এত সুন্দর করে উড়বে আমি কখনো ভাবি নাই। আজকের বিকেলটা বাচ্চাদের সাথে ঘুড়ি বানিয়ে আমার কেটে গেল। আর ঘুড়িটি লাস্ট পর্যন্ত হাতে নিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিলাম। বাচ্চারা আসলে অনেক খুশি হয়ে গেছে। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।